আজকে নিয়ে এসেছি গণেশ চতুর্থী স্পেশাল মতিচুর লাড্ডু। যদি আমার এই রেসিপিটাকে ভালো লাগে অবশ্যই রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি মতিচুর লাড্ডু। মতিচুর লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ ছোলার ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে ওভারনাইট রেখে দিয়েছিলাম। এবারে জল ঝরিয়ে ডালটাকে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবারে এতে সামান্য নুন মাখিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। এই তেলেতে আমি ডালটাকে ভেজে নেব। যেভাবে পকোড়া ভাজে সেভাবে ভেজে নেব, কোনো শেপ দেব না, যেমন তেমন করে ভেজে নেব। দুদিকই ভালো করে মিডিয়াম ফ্লেমে ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি তুলে নেব। এবারে দেখুন, এটাকে টুকরো টুকরো করে আমি মিক্সিতে দিয়ে আবারও পেস্ট করে নেব। দেখুন, এমনভাবে পেস্ট করেছি একটু দানা দানা আছে, এইভাবে আপনারা পেস্ট করবেন। এবারে আমি একটা ডেচকিতে 2 কাপ চিনি নিয়েছি। আর নিচ্ছি 1 কাপ জল। রস তৈরি করে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, রস তৈরি হয়ে গেছে। একটা চটচটে রস তৈরি হয়েছে। এরপরে আমি ফুড কালার মেশাবো। 2 রকমের দিচ্ছি, একটুখানি লাল আর একটুখানি হলুদ। আপনারা চাইলে এখানে কেশর ইউজ করতে পারেন। এরপরে পেস্ট করা ডালগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়ব। নাড়তে নাড়তেই দেখবেন যে ডালের সঙ্গে রসগুলো মিশে গেছে। খুব তাড়াতাড়ি ছোলার ডালটা রসটাকে টেনে নিচ্ছে। এরপরে ভালো গন্ধ বেরোনোর জন্য দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়ে আবারও আমি নাড়ব। এরপর দিয়ে দিচ্ছি সামান্য চার মগজ। এরপর লাস্টে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমাদের লাড্ডু তৈরির জন্য বেশটা তৈরি হয়ে গেছে। এবারে উষ্ণ গরম থাকতে থাকতেই আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। নিয়ে লাড্ডু তৈরি করে নেব। দেখুন কি সুন্দর
লাড্ডু আঁকা হয়ে যাচ্ছে, আমার হাতে একটুও লাগছে না। এক হাতেতেই আমি লাড্ডু তৈরি করে বলছি। এটা দোকানের থেকে অনেক ভালো খেতে হয়, আপনারা অবশ্যই তৈরি করবেন। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি মতিচুর লাড্ডু।